আমি বলছি ওদেরকে যে আমরা কি টেরোরিস্ট নাকি বা আমরা কি এখানে কোনো ক্রাইম করবো। ওরা আমাদের সাথে এত বাজে একটা বিহেভ করছে। আমরা কি খাবার অর্ডার করছি, তখন ওই অফিসার কি করছে, সরাসরি দোকানদারের কাছে গিয়ে বলছে যে আমাদের কাছে খাবার বিক্রি না করার জন্য। লাইফের সব থেকে বাজে কোনো এক্সপিরিয়েন্স হইলে চেন্নাই এয়ারপোর্টে হয়েছে। তো আমরা বোর্ডিং করে এখানে আমাদের টিকিট দেখেছি, দেখানোর পর বলছে যে এই ফ্লাইটের তো যে যাত্রীগুলো আছে ওদের নিয়ে অলরেডি চলে গেছে। বলছে যে টিকিট দেওয়ার জন্য আমরা টিকিট দিছি, ওরা টিকিট স্ক্যান করলো, করার পর আর টিকিট কনফার্ম করে না যে আমরা ফ্লাইটে যাব। অলরাইট এভরিওয়ান, তো আজকে হচ্ছে 13 তারিখ, মালয়েশিয়াতে আমাদের লাস্ট ডে। আগামীকালকে বারোটার পর 14 তারিখ আমাদের ফ্লাইট, সকাল ভোর 5টার দিকে। আমরা এখন যাচ্ছি কিছু কেনাকাটার জন্য মার্কেটের দিকে। তো দেখি কি কি আছে আপনাদের দেখাবো, ওগুলোর প্রাইস কীরকম, মালয়েশিয়ার কোন মার্কেটে কীরকম জিনিস পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি কাস্তুরি মার্কেট, গিয়ে দেখি কি কি পাওয়া যায়। গুগলে দেখছিলাম যে কোন জায়গায় মার্কেট আছে, বুকিত বিনতাঙ্গের ওইখানে তো সবগুলা দেখে ফেলছি। কাস্তুরি মার্কেটের এখানে এখন আসছি। এই এলাকাটা অনেক সুন্দর, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এসে ঢুকলাম মাত্র কাস্তুরি মার্কেটে। এরকম কাস্তুরি মার্কেটের অবস্থা, কাপড় পাওয়া যায়, খাবার দাবার এই সাইডে, ডান সাইডে সব খাবার দাবারের দোকান, আর বাম সাইডে সব সবিনার কাপড় ফুল ওগুলার দোকান। আমরা দেখি সামনে গিয়ে আর কি কি পাওয়া যায়। মোটামুটি সব মার্কেটেই ওই রকম পাওয়া যায়, বাট এখানে ডান সাইডে শুধু দেখতেছি খাবার। আমরা কাস্তুরি মার্কেট দিয়ে হাঁটতে হাঁটতে এই জিনিসটা দেখলাম, ব্যাম্বু ত্রাদিসি দ্য বেস্ট ইন সেন্ট্রাল মার্কেট। এই জিনিসটা কি জানি না, খাইও নি, ট্রাই করে দেখবো এগুলো কি। গিভ মি 3 পিস। দিস ইজ সুইট, দিস ইজ সুইট সুইট ডেজার্ট টাইপ কিছু হবে, দেখি খেয়ে। এটা অ্যাকচুয়ালি আমাদের এলাকায় বাঁশ পিঠা যেটা বলা হয় ওইটা, বাপা পিঠার মতো একটু একটু, ভিতরে গুড় দিছে, নারিকেল দিছে উপরে। কাস্তুরি মার্কেটের এখানে এসে এই যে একটা মসজিদ, কত সুন্দর। এদিক দিয়ে এই সাইড সিগনেচার টাওয়ার, এই যে সেন্ট্রাল মার্কেট কুয়ালালামপুর। আমরা ওইটার ভিতরে যাব এখন। এই যে এইমাত্র ঢুকলাম সেন্ট্রাল মার্কেটে, এখানেও সব কসমেটিক্স আইটেম, তারপর এই বাচ্চাদের জিনিস, বড়দেরও খাবার দাবারের জিনিস আছে, কাপড়ের মার্কেট, কাপড়ের দোকান, সব কিছুই। অনেক মানুষ আসছে, দেখি কি কি স্পেশাল আছে, যেগুলো স্পেশাল মনে হবে ওগুলো আপনাদের দেখাবো। বর্তমানে আমরা ছিলাম কাস্তুরি ওয়ার্ক, এই যে এই জায়গার মধ্যে। এখন এখান থেকে আমরা এদিক দিয়ে এসে হাতের বাম দিকে যাব। এই সাইড দিয়ে আরেকটা মার্কেট আছে, সামনে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। ওইখানে সব ওই মোটামুটি বুকিত বিনতাঙ্গে যে এরকম সব কিছু পাওয়া যায়, কসমেটিক্স কাপড় থেকে শুরু করে যা কিছু আছে এখানে ওই রকম ছিল। তাই চিন্তা করে দেখি যেগুলা সচরাচর দেখা যায় না ওইরকম কিছু থাকলে ওইখানে ভিডিও বানাবো, সামনে গিয়ে কি পাওয়া যায় ওই মার্কেটটায়। অলরাইট, তো এখন বাজে রাত 9:30। আমরা আসছি বাসায় যাওয়ার আগে কিছু কেনাকাটা করব। তো আমরা চকলেট কিনছি বাসার জন্য, আর এর আগে কিনছিলাম আরও কিছু সবিনর, ওগুলো আমি ভিডিওতে অ্যাড করে দিব। আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। থেকে আমাদের বাংলাদেশ ফ্লাইট 5:30টার সময়, এখন প্রায় 2 বাজে। বর্তমানে আমরা রোডে আছি। চেষ্টা করবো মালয়েশিয়ার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মালয়েশিয়া নিয়ে কি বলবো, সবকিছুই ভালো লাগছে, অনেক সুন্দর, ওদের কালচারও ভালো লাগছে, খাবার দাবারও ভালো লাগছে। আপনারাও আসতে পারেন, ঘুরতে পারেন। তো আমরা চলে আসছি চেক ইনের জন্য। এখান থেকে বোর্ডিং নিয়ে আমাদের ফ্লাইট হচ্ছে 5:45, এখন বাজে 4টা। আবার চেক ইন চলতেছে। তো আমাদের চেক ইন শেষ, এখন আমরা যাব টার্মিনালের উদ্দেশ্যে। আমাদের টার্মিনাল 1 থেকে ডিপার্চার। অলরাইট গাইজ, তো এখন বাজে সকাল 7টা, আমরা এসে পৌঁছেছি চেন্নাই টার্মিনালে। অলরাইট, তো এই ভিডিওতে অনেক কাহিনী হয়ে গেছে, অনেক ক্লিপ নিতে পারি নাই। অলরেডি ভিডিও দেখে আপনারা কিছুটা হয়তো বুঝতে পারতেছেন। তো কাহিনীটা শুরু হয়েছে আমাদের মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে। মালয়েশিয়া এয়ারপোর্টে আমরা এসে পৌঁছাইছিলাম 3টার দিকে। তো তখনই আমরা চেক ইন করে ফেলি ইন্ডিগো এয়ারলাইন্সের। আমাদের রিটার্ন টিকিট ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে মালয়েশিয়া টু চেন্নাই, দেন চেন্নাই টু ঢাকা। আমরা চেক ইন করে ওয়েটিং জোনে বসেছিলাম, তখন প্রায় 4টা হয়ে গেছে। চিন্তা করলাম যে কি হইলো, এখনো দেখি ডাকে না আমাদের যে যাওয়ার জন্য। আমরা যে এই ওয়েটিং জোনে বসেছিলাম ওইটা ছিল ডোমেস্টিকের ওয়েটিং জোন, তো আমরা ওইটা খেয়াল করি নাই।
আপনারা গেলে অবশ্যই এটা মাথায় রাখবেন, কারণ যেই সাইড দিয়ে ওদের চেক ইন ছিল এর সামনেই যে বসার জায়গা ছিল ওইখানে গিয়ে আমরা বসে পড়ছি। প্রায় 5টা হয়ে গেছে, 5:45 হচ্ছে আমাদের ফ্লাইট। আমরা গেছি নিজে থেকে বোর্ডিং এর ওইখানে গিয়ে জিজ্ঞেস করছি যে আমাদের তো ফ্লাইট 5:45, 5টা হয়ে গেছে। তো আমরা বোর্ডিং এর ওইখানে আমাদের টিকিট দেখেছি, দেখানোর পর বলছে যে এই ফ্লাইটের তো যেই যাত্রীগুলো আছে ওদের নিয়ে অলরেডি ডিপার্চার 1-এ চলে গেছে। দেন বলছে যে টিকিট দেওয়ার জন্য আমরা টিকিট দিছি, ওরা টিকিট স্ক্যান করলো, করার পর আর টিকিট কনফার্ম করে না যে আমরা ফ্লাইটে যাব, কারণ ওইখান থেকে বোর্ডিং কমপ্লিট করে চলে গেছে। দেন এখন বলছে যে এখন কি করার, মাত্র 45 মিনিট সময় আছে। তখন বলছে যে কাউন্টারে গিয়ে ওদের খোঁজার জন্য। গিয়ে দেখি কাউন্টার বন্ধ। তারপর দেখি ইন্ডিগোর যে কাউন্টারের মেম্বার ছিল ও চলে যাচ্ছে। তখন ওরে ডেকে বলছি যে এই যে এই ব্যাপার, আমাদের এইরকম লেট হয়ে গেছে। বলছে যে আপনারা কোথায় ছিলেন? আমরা বলছি যে আমরা ভুল করে গিয়ে ডোমেস্টিকের ওইখানে বসে পড়ছিলাম, খেয়াল করে নেই, পরে হঠাৎ দেখছি যে এই সাইড দিয়ে ডোমেস্টিক ওয়েটিং জোন। দেন ফোন দিছে ডিপার্চার 1-এ ইন্ডিগোর যে কেবিন ক্রু আছে ওদের কাছে, তো ওরা বলছে এখনো ছাড়ে নাই। দেন ইন্ডিগোর কাউন্টারের যে ভাইয়াটা ছিল ওর দায়িত্বে আমাদের যাইতে দিছে, আমাদের নাম, পাসপোর্ট নাম্বার সবকিছু রাখছে। রাখার পর ইমিগ্রেশনের জন্য গেছি, তখন থেকে লাইনে অনেক মানুষ। তো চিন্তা করলাম লাইনের পিছনে যদি থাকি তাহলে আমাদের ফ্লাইট মিস হবে। দেন আমরা বলছি মানুষকে গিয়ে যে আমাদের একটু তাড়া আছে, আমাদের একটু আগে যেতে দেন, আমাদের ফ্লাইট ছেড়ে দিবে কিছুক্ষণের ভিতর। ওই মানুষগুলো অনেক ভালো ছিল, কিছু বলে নাই। আমরা ডিরেক্ট গেছি, গিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করছি। করার পর আমরা বাসে উঠছি, ওইখানে গেলাম, গিয়ে দৌড়ে গিয়ে ফ্লাইট ধরতে পারছি। তো আমরা মালয়েশিয়ান টাইম 5:45-এ ফ্লাইট ছাড়ছে। ছাড়ার পর আমরা ইন্ডিয়ান টাইম 7টার সময় এসে চেন্নাই এয়ারপোর্ট নামি। তো নামার পর আমাদের যারা বাংলাদেশে আছে বা ট্রানজিট যারা নিছে সবাইকে আলাদা করছে, আলাদা করে একটা জোনে নিয়ে বসায় রাখছে। ওইখানে না আছে কোনো খাবার দোকান, না কোনো সার্ভিস, জাস্ট এমনি বসায় রাখছে। মোবাইলে শুধু চার্জ দেওয়া যায়। মানুষ অনেক বিরক্ত, প্রায় 4-5 ঘন্টার মতো আমাদের ওইখানে ওয়েট করতে হয়েছে ট্রানজিটের জন্য। তো এতক্ষণ একটা মানুষ থাকলে তো পানি, খাবার দাবার এগুলোর প্রয়োজন হয়। তো আমরা সকাল থেকে কিছু খাই নাই। দেন আমরা 3 ঘন্টার মতো এখানে অপেক্ষা করছি। করার পর আমাদের চেন্নাই টু ঢাকার জন্য চেক ইন করার জন্য যাইতেছি। যাওয়ার পর চেক ইন করছি, কোনো সমস্যা হয় নাই, সব কিছু ওকে। তো চেক ইন করার পর আমাদের চলে যাওয়ার কথা টার্মিনালে। ওইখানে গিয়ে আমরা খাবার দাবার খাবো বা যা ইচ্ছা করবো, যেই সময়গুলো আছে আমরা এয়ারপোর্টে টাইম স্পেন্ড করে আমাদের ফ্লাইটের ওইখানে যাওয়ার। তো এইরকম কিছু হয় নাই। ওদের যে অফিসাররা ছিল ওরা সবাই বলছে সবাই এখানে দাঁড়ানোর জন্য, যে এক্সেলেটার ছিল ওইটা বন্ধ করে দিছে, যে সবাই এখানে দাঁড়ান, আমরা নিয়ে যাব। এখানে অনেক মহিলা মানুষ ছিল, অনেক বাচ্চা কাচ্চা সবাই ছিল। সবাই অনেক বিরক্ত ফিল করতেছে, কারণ সকাল থেকে কেউ কিছু খায় নাই। তো আমি অফিসারকে গিয়ে বলছি যে আমরা সকাল থেকে কিছু খাই নাই, এখন আমরা গেলে হয়তো আমরা খাইবো কিছু উপরে, দেন আমাদের ফ্লাইটে আমরা চলে যাব। বাট ওই অফিসার বলে যে ওদের কাস্টমের মানুষ আসে নাই, এখন যেতে পারবো না, ওরা নিয়ে যাবে, হ্যান ত্যান বইলা শুধু কথা পেঁচাইতেছে। আরো অনেক মানুষও জিজ্ঞেস করতেছে, একটা থেকে আরেকটা উত্তর দিতেছে। তো ভিডিওর ক্লিপে দেখতেই পারতেছেন কি একটা অবস্থা। এখানে কতজন মানুষকে এই 10-15 হাত জায়গার মধ্যে দাঁড় করিয়ে রাখছে, মহিলা পুরুষ সবাই আছে এখানে। সবাই অনেক বোরিং, বাজে ফিল করতেছে। তো আমাদের ফ্লাইট ছাড়ার 40-50 মিনিট আগে বলছে যে ওকে চলেন আমাদের সাথে, আমাদের ফলো করে করে আসেন। আমরা উঠছি ওদের টার্মিনালে। ওঠার পর ওরা গাইড করে করে নিয়ে যাচ্ছে যে সোজা গিয়ে আমরা প্লেনে ওঠার জন্য। বাট আমরা সকাল থেকে কিছু খাই নাই। কতটুকু নিচু মাইন্ডের হবে, আমরা গিয়ে ওদেরকে বলছি যে আমাদের খিদা লাগছে, কিছু খাবো, ওই দিক দিয়ে যাবো। বলে ওই দিক দিয়ে যাওয়া যাবে না। আমি বলছি কেন যাওয়া যাবে না? আমি বলছি ওদেরকে যে আমরা কি টেরোরিস্ট নাকি, বা আমরা কি এখানে কোনো ক্রাইম করবো? তো বলছে এটা ইন্ডিয়ান রুলস, ট্রানজিটে আসছেন আপনারা, সোজা ফ্লাইটে গিয়ে উঠেন। ওইরকম একটু রুডলি ব্যবহার করছে ও। দেন একে তো আমরা সকালবেলা কিছু খাই নাই, মাথা এমনিতেই খারাপ, ঘুমটুমো হয় নাই। তো আমরা জিজ্ঞেস করছি যে কেন আপনাদের ইন্ডিয়ান রুলস আমরা ফলো করবো? কতটুকু নিচু মাইন্ডের হয় ওদের সিস্টেমটা। ওরা আমাদের ইন্টারন্যাশনাল যাত্রীদের ওদের ইন্ডিয়ান রুলস শিখাইতেছে এসে। আমি টুরিস্ট থাকার কারণে আমি কথা বলতে পারতেছি বা কথা বলছি। ওরা যে এরকম ব্যবহার করছে একবারে চিপ মাইন্ডেড একটা ব্যবহার। তারপর যখন দেখছে চিল্লাচিল্লি করতেছি তখন একটু নিউট্রাল হয়ে গেছে। আমাদের যাইতেও বলে নাই, কিছু নেই। আমরা বলছি আমরা যাচ্ছি, যা করার আপনি করেন, আমরা ইন্টারন্যাশনাল যাত্রী, আমরা আসছি, আমরা এখানে খাবো, খাবার পর আমাদের ফ্লাইট চলে গেলে এটা আমাদের রিস্ক। দেন আমি আর আমার ফ্রেন্ড ওর সাথে একটু চিল্লাচিল্লি করছি, করার পর ও একটু নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে আর আমাদের কিছু বলে নাই, ওর রাস্তায় চলে গেছে। আরও কয়েকজন অফিসার ছিল, ওরা বাকি যে মানুষগুলো আছে ওদের নিয়ে যাচ্ছে। তো বাকি যে মানুষ ওরা শ্রীলঙ্কা, মালয়েশিয়া ওই জায়গায় কাজ টাজ করে দেখেই মনে হচ্ছে। ওরা তেমন কিছু বলে নাই, সোজা চলে গেছে ট্রানজিটের ওদিক দিয়ে। তো আমি বলছি যে চল আমরা গিয়ে কিছু খেয়ে তারপর আমরা আমাদের ফ্লাইটে উঠবো। আমাদের দেখা দেখি আরও 2জন বাংলাদেশি ওরাও আমাদের পিছে পিছে আসছে। আসার পর আমরা কিছু খাবার অর্ডার করতে, তারপর আমাদের সাথে এত বাজে একটা বিহেভ করছে। আমরা গিয়ে খাবার অর্ডার করছি, ওইখানে চেন্নাইয়ের একটা লোকাল ব্র্যান্ডের আউটলেট আছে ওইখানে গিয়ে ডাল চাওয়াল ওইরকম কিছু অর্ডার করছি। তখন ওই অফিসার কি করছে, সরাসরি দোকানদারের কাছে গিয়ে বলছে, ওরা তো তামিল ভাষায় বলছে যে আমাদের কাছে খাবার বিক্রি না করার জন্য, আমাদের ফ্লাইট 40-50 মিনিট পরে।
তো আমাদের ফ্লাইটে যাইতে 2 মিনিট বেশি হইলে লাগবে, আমরা ফ্লাইটের একদম পাশেই ছিলাম, যেই দিক দিয়ে গিয়ে ফ্লাইটে উঠবো ওই দোকানদার আমাদের খাবারটা গরম করে দিবে, তার আগেই গিয়ে ওই অফিসারটা ওইরকম বলছে। কতটুকু খারাপ মাইন্ডের হইলে মানুষ এরকম করতে পারে, একটা মানুষ ক্ষুধার্ত, ওরা খাইতে দিতেছে না, ওর কাছে টাইম আছে, সবকিছু আছে। তার আমি চিন্তা করছি ওদের লোকাল ব্র্যান্ডের আউটলেট যেহেতু, ওদের সাথে কানেকশন থাকতে পারে। এখানে বেশি কথা বলে লাভ নেই, কারণ যতই কথা বলবো ততই সময় নষ্ট হবে। আমি চলে গেছি কেএফসিতে, গিয়ে কেএফসিতে আমাদের খাবার অর্ডার করছি, খাবার খাইছি ওইখানে। তো খাবার খাওয়ার সময় ওরা দূর থেকে আমাদের 2 জনকে ফলো করতেছে, ওরা 4 জন অফিসার আমাদের পাহারা দিতেছে, ওইরকম একটা ব্যাপার। দেন আমরা খাইছি, খাওয়ার পর ফ্লাইটে উঠছি। সব কিছু মিলিয়ে অনেক বেশি খারাপ লাগছে ওদের এয়ারপোর্টের সিস্টেম। সো বাংলাদেশিদের সাথে ওদের কাহিনী করার কারণ হচ্ছে কয়েকদিন আগে আমাদের আন্দোলন হয়েছে, আর ওইখানে ইন্ডিয়ার সাপোর্ট ছিল, সব কিছু মিলিয়ে সবাই তো জানেন ওই ব্যাপারটা। বাট একটা ইন্টারন্যাশনাল সার্ভিসে এইরকম ব্যবহার করবে ট্রানজিটের যাত্রীদের সাথে বা বাংলাদেশিদের সাথে, ওইটা কখনো ভাবা যায় না। অনেক খারাপ লাগছে, মানে লাইফের সব থেকে বাজে কোনো এক্সপিরিয়েন্স হইলে চেন্নাই এয়ারপোর্টে হয়েছে। আশা করতেছি আপনারা বুঝতে পারতেছে। অলরাইট গাইস, তো এখন বাজে 3:30। আমরা আসছি আইসা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামছি। এখন আমাদের লাগেজ ক্লেম করব, দেন বাসার উদ্দেশ্যে চলে যাব। আমরা আসছি এই যে ইন্ডিগো বিমান, এইটা দিয়ে, আর এখন যাব লাগেজ ক্লেম করতে। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত, সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আল্লাহ হাফিজ, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।